এই পবিত্র রমজান মাসে প্রতিদিন আপনি যখন সেহরি খেতে উঠবেন, ভোর রাতে সেহরির সময় আপনি যদি উত্তম ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে তাহাজ্জুদ নামাজের সেজদায় যদি একটি ইসমে আজম পড়তে পারেন এবং তাহাজ্জুদ নামাজ শেষ করে আপনি যদি ইসমে আজমটি পড়ে আল্লাহ তাআলার কাছে দুহাত প্রসারিত করে আপনি সাহায্য চাইতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে সাহায্য করবে। বিপদে আছেন, কষ্টে আছেন, হতাশায় আছেন, যদি আপনি এই পবিত্র রমজান মাসে ভোর রাতে সেহরি খাওয়ার সময় 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ে দুহাত প্রসারিত করে আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইতে পারেন, আপনার দুঃখ কষ্ট পেরেশানি হতাশা বিপদ আপদ আল্লাহ রাব্বুল আলামিন দূর করে দিবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত দামি আমল, আমরা অবশ্যই করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আমরা অন্য সময় অনেকে তাহাজ্জুদ নামাজ পড়তে পারি না, কিন্তু ইচ্ছা করলে রমজান মাসে আমরা যখন সেহরি খেতে উঠি তখন 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়তে পারি। যারা ঋণগ্রস্ত, যারা অভাবের কারণে খুব কষ্ট পাচ্ছেন, সংসারের অভাব অনটন সবসময় লেগে থাকে, সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। পবিত্র রমজান মাসে যখন সেহরি খেতে উঠবেন তখন 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে আল্লাহ তাআলার কাছে ইসমে আজমের মাধ্যমে সাহায্য চান, রিজিক চান, ঋণ থেকে মুক্তি কামনা করুন। চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহ তাআলা গায়বী সাহায্য দান করবেন, ঋণ পরিশোধ হবে, অভাব দূর হবে, সংসারের মধ্যে চতুর্দিক থেকে নেয়ামত রিজিক আসতেই থাকবে, আপনি কল্পনা করতে পারবেন না। অত্যন্ত দামি আমল, অসংখ্য মানুষ ইসমে আজমের মাধ্যমে ফলাফল পেয়েছে, আপনিও ফলাফল পাবেন ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। তো প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, আপনারা কিভাবে এই পবিত্র রমজান মাসে ভোর রাতে সেহরি খাওয়ার সময় যখন আপনারা উঠবেন তখন কিভাবে তাহাজ্জুদ নামাজ পড়বেন, কিভাবে নিয়ত করবেন, নির্দিষ্ট কোনো সূরা আছে কিনা তাহাজ্জুদ নামাজের জন্য আমি গুনাহগার বলে দেবো ইনশাআল্লাহ, খুব সহজ জানতে পারবেন। এবং কিভাবে তাহাজ্জুদ নামাজের সেজদায় সেই পরিপূর্ণ ইসমে আজমটি পড়বেন এবং কিভাবে তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে আপনারা ইসমে আজমটি পড়বেন, কিভাবে মত করবেন, সম্পূর্ণ নিয়ম কানুন আমি গুনাহগার আপনাদেরকে বলে দেব ইনশাআল্লাহ, খুব সহজে বুঝতে পারবেন। তার পূর্বে আপনারা একটু কষ্ট করে সেহরি সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন আপনারা শুনুন, অবাক হয়ে যাবেন। এবং রমজান মাস সম্পর্কে আমি গুনাহগার সংক্ষেপে বলবো, আপনারা শুনবেন কষ্ট করে। রমজান মাস কত দামি মাস, সম্মানিত মাস, বুঝতে পারবেন ইনশাআল্লাহ। এবং আমি গুনাহগার আপনাদেরকে বলে দেব তাহাজ্জুদ নামাজ সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুসংবাদ দিয়েছেন, কতটা গুরুত্বপূর্ণ নামাজ তাহাজ্জুদের নামাজ। তো মনোযোগ দিয়ে শুনতে থাকুন। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও আমার উম্মত, তোমরা কখনো সেহরি ত্যাগ করো না, তোমরা সেহরি গ্রহণ করিও। কেননা ও আমার উম্মত শোনো, সেহরির মধ্যে রয়েছে বরকত, সেহরির মধ্যে রয়েছে কল্যাণ। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন সেহরির মধ্যে রয়েছে বরকত, সেহরির মধ্যে রয়েছে কল্যাণ। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, ও আমার উম্মত শোনো, যে ব্যক্তি সেহরি খেতে ভোর রাতে জাগ্রত হবে, সেহরি গ্রহণ করবে, তার পক্ষ থেকে আল্লাহ তাআলা নূরের ফেরেশতারা, রহমতের ফেরেশতারা তার জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে থাকবে, মাগফিরাত করতে থাকবে। সুবহানাল্লাহ। ফেরেশতারা দোয়া করবে ভোর রাতে যারা ঘুম থেকে জাগ্রত হয়ে সেহরি খেতে উঠবে, সেহরি গ্রহণ করবে। সুবহানাল্লাহ। অত্যন্ত দামি একটি সময় সেহরির সময়। প্রিয় দিনদার মুসলমান ভাই বোনেরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা এক ডুব পানি দিয়ে হলেও তোমরা সেহরি গ্রহণ করিও, সেহরি তোমরা ছেড়ে দিও না। সুবহানাল্লাহ। সেহরির মধ্যে রয়েছে বরকত, সেহরির মধ্যে রয়েছে কল্যাণ। তো আমরা চেষ্টা করব ভোরাতে আমাদের খিদা লাগুক আর না লাগুক, আমরা উঠব, উঠে আমরা 1 গ্লাস পানি হলো আমরা পান করব, অথবা একটি খেজুর হলো আমরা ভোরাতে সেহরির সময় গ্রহণ করবো ইনশাআল্লাহ। কেন গ্রহণ করব? কারণ সেহরির মধ্যে রয়েছে কল্যাণ। বলেছেন কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা কেন পান করব, আমরা সেহরি কেন গ্রহণ করব? কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রহমতের ফেরেশতারা দোয়া করে ভোর রাতে সেহরি যারা গ্রহণ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। অনেক গুরুত্বপূর্ণ মাসালা, সেটা হচ্ছে যদি কেউ ভোর রাতে সেহরি খেতে না পারে, কোনো কারণবশত, কোনো উযুরের কারণে সেহরি খেতে না পারে, তাহলে সে কি করবে?
সে কি রোজা রাখবে নাকি রোজা রাখবে না? এর সমাধান হচ্ছে সে রোজা রেখে দিবে। ভোর রাতে সেহরি খেতে না পারলেও রোজা রাখতে হবে। যদি তার শরীরের মধ্যে শক্তি থাকে, কোনো সমস্যা না থাকে, নিয়ত করে নেবে, তাহলে রোজা হয়ে যাবে ইনশাআল্লাহ। অনেকে মনে করে সেহরি খেতে না পারলে রোজা রাখতে হয় না, রোজা রাখা যায় না। তো আশা করি সকলে জানতে পেরেছেন, সেহরি খেতে না পারলেও আপনার রোজা রেখে দেবেন। প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা, সেহরি খাওয়া হচ্ছে সুন্নত। ইচ্ছাকৃত কখনো ছাড়বেন না, ইচ্ছাকৃত ছাড়লে গুনাহগার হতে পারেন। যদি ওজোরবশত সেরে যায় তাহলে ভিন্ন ব্যাপার। তো আপনি কেন ছাড়বেন? কারণ সেহরির সময় আমাদের জন্য রহমতে ফেরেশতা দোয়া করে। সেহরির মধ্যে রয়েছে কল্যাণ, সেহরির মধ্যে রয়েছে বরকত। সেহরি খাওয়া আমার নবীজির আদর্শ। সুবহানাল্লাহ। প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা, এখন শুনুন সেহরির সময়টা কতটা গুরুত্বপূর্ণ সময়। ওই সময়টা তাহাজ্জুদ নামাজের সময়। হাদিসের মধ্যে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রাতের তৃতীয়াংশে মহান আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ার প্রথম আসমানে নেমে আসেন। আমার নবীজি বলেন, ওই সময় আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে ডাকতে থাকেন, কে আছো ক্ষমা প্রার্থী, আমি রবের কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ ক্ষমা করে দেব। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, ওই সময়ে তাহাজ্জুদ নামাজের সময়, ভোর রাতে সেহরির সময় আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীকে ডাকে থাকেন, কে আছো রিজিক প্রার্থী, আমি রবের কাছে রিজিক চাও, আমি আল্লাহ তোমাদেরকে রিজিক দান করব, আমি রজ্জাক। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, ভোর রাতে তাহাজ্জুদের সময়ে, সেহরির সময় আল্লাহ তাআলা ডাকে থাকেন, ও দুনিয়াবাসী, কে আছো বিপদগ্রস্ত, আমি রবের কাছে সাহায্য চাও, আমি আল্লাহ তোমার বিপদ আপদ দূর করে দেব, তোমার কষ্ট দূর করে দেব। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, এইভাবে ভোর পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়াবাসীকে ডাকে থাকেন, কার কি হাজত আছে হাজত পূরণ করার জন্য। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম। আশা করি সকলে বুঝতে পেরেছেন সেহরির সময়টা কতটা গুরুত্বপূর্ণ সময়, তাহাজ্জুদের সময়টা কতটা গুরুত্বপূর্ণ সময়, যে সময়ে স্বয়ং আল্লাহ তাআলা আমাদেরকে সাহায্য করার জন্য ডাকেন, যে সময়ে আল্লাহ তাআলা আমাদেরকে ক্ষমা করার জন্য ডাকেন, রিজিক দেওয়ার জন্য ডাকেন। আলহামদুলিল্লাহ। প্রিয়দিন মুসলমান ভাই বোনেরা, তো চেষ্টা করবেন পবিত্র রমজান মাসে আপনারা যখন সেহরি খেতে উঠবেন তখন উত্তম ওযু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়বেন কমপক্ষে। আপনার ছেলে 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত আপনি নামাজ পড়তে পারেন 2 রাকাত করে, কিন্তু কমপক্ষে 2 রাকাত নামাজ অবশ্যই পড়ার চেষ্টা করবেন। বেশি কোনো সময় লাগবে না। আপনারা নিয়ত করবেন এভাবে, আমি তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম, এভাবে সহজে নিয়ত করলেও হয়ে যাবে। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আরবিতে নিয়ত করতে হবে এমন বাধ্যবাধকতা নেই। আমি আবারও বলতেছি, আমি আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ত করলাম। এবার নিয়ত করে নেবেন। নিয়ত করে আপনি 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করবেন। প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই সূরাটি 3 বার পড়বেন প্রতি রাকাতে সূরা ফাতিহার সাথে। চাইলে আপনি যে কোনো সূরা পড়তে পারেন, তবে আমরা এভাবে পড়ে থাকি সূরা ফাতিহার সাথে সূরা ইখলাস 3 বার আপনি পড়ে নেবেন। তো এভাবে আপনি নামাজ আদায় করবেন। অন্য সময় যেভাবে নফল নামাজ পড়েন ঠিক সেভাবে আপনি নফল আদায় করে নেবেন। আশা করি আপনি বুঝতে পেরেছেন। তো আপনারা তাহলে নামাজের সেজদায় কীভাবে দোয়া করবেন? আপনারা দোয়া করবেন, প্রথমত সেজদা তাসবিহ পড়বেন, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, কমপক্ষে 3 বার পড়তে হবে। সেজদা তাসবিহ পড়ার পরে আপনারা এই দোয়াটি পড়বেন। চাইলে আপনি নিজের বাসায় দোয়া করতে পারেন, আল্লাহ তাআলার কাছে সাহায্য চাইবেন। কেননা সেজদায় দোয়া করলে আমার নবীজি বলেছেন সে দোয়া ফিরিয়ে দেওয়া হয় না। আপনারা প্রথমত ইসমে আজম একটি পড়ে নেবেন, সেটা হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, এটি একবার পড়ে নেবেন। তারপর আপনারা দোয়া করবেন। কোরআন হাদিসে পর্যন্ত দোয়াটি পড়তে পারেন, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। হে আমাদের প্রতিপালক, আমাদেরকে দুনিয়ার কল্যাণ ও আখিরাতের কল্যাণ দান করুন এবং জাহান্নাম থেকে রক্ষা করুন। সুবহানাল্লাহ। এ হচ্ছে দোয়ার অর্থ। এই দোয়াটি পড়বেন সিজদার মধ্যে ইসমে আজম পড়ার পরে, সিজদার তাসবিহ পড়ার পরে ইসমে আজম পড়বেন একবার, তারপরে এই দোয়াটি পড়বেন, অথবা নিজের ভাষায় দোয়া করতে পারেন। তো এভাবে আপনারা তাহাজ্জুদ নামাজের সিজদায় আপনারা দোয়া করবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, তো আপনারা এভাবে
2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করার পরে আপনারা কি করবেন, 100 বার দুরূদ শরীফ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট 200 বার পড়েন, অথবা আপনি দুরূদ ইব্রাহিম 3 বার পড়ে নেবেন। বেশি কোনো সময় লাগবে না। মনে রাখবেন দুরূদ শরীফ না পড়লে আপনার দোয়া ও আমল ঝুলন্ত অবস্থায় থাকবে যতক্ষণ আপনি দুরূদ শরীফ না পড়বেন। তাই আমাদের প্রত্যেক উচিত হবে মুহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়া। দুরূদ ইব্রাহিমটি শুনুন, আপনাদের সুবিধাতে বলতেছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। এ হচ্ছে দুরূদে ইব্রাহিম। এটি পড়ে নেবেন 3 বার, অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট 200 বার পড়ে নেবেন। তারপরে ইসমে আজমটি, ইসমে আজম সম্পূর্ণ নবীজি বলেছেন যা দোয়া করা হবে আল্লাহ তাআলা তাই কবুল করবেন, ফিরিয়ে দিবেন না। রিজিক চাইলে রিজিক দিবেন, সন্তান চাইলে সন্তান দিবেন, ওয়াব থেকে মুক্তি চাইলে ওয়াব থেকে মুক্তি দিবেন, ঋণ থেকে মুক্তি দিবেন, বিপদ আছেন সাহায্য চাইলে বিপদ থেকে উদ্ধার করবেন, অর্থাৎ যার যে হাজত আছে সমস্ত হাজত পূরণ করবেন ইনশাআল্লাহ। শেষ মাজমটি হচ্ছে ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। একেবারে সহজ একটি ইসমে আজম। আর অনেক ইসমে আজম আছে, তবে একটা সহজ আপনাদেরকে ইসমে আজমটি বলে দিয়েছি। এই সহজ ইসমে আজমটি পড়বেন কমপক্ষে 10 বার, সেটা আপনি বেশিও পড়তে পারেন অথবা কম পড়তে পারেন, তবে ওজিফাকে 10 বার পড়বেন। 10 বার পড়ার পরে আপনারা দোয়া করবেন। সে গুরুত্বপূর্ণ সময়, ফজিলতপূর্ণ সময়ে, দোয়া কবুলের সময়ে বিশ্বাস রেখে মনে বড় আশা নিয়ে আপনারা দোয়া করবেন দুহাত প্রসারিত করে। বিশ্বাস করবেন যে আমার আল্লাহ আমাকে ডাকতেছেন এই সময়ে আমার দোয়া কবুল করার জন্য, আমাকে আল্লাহ তাআলা ফিরিয়ে দিবেন না। আল্লাহ তো আমাকে ডাকতেছেন ক্ষমা করার জন্য, আল্লাহ তো আমাকে ফিরিয়ে দিবেন, আমাকে ক্ষমা করে দিবেন। রিজিক দেওয়ার জন্য ডাকতেছেন, আমার নবীজি বলেছেন আমাকে রিজিক দিবেন, আমাকে সম্মানিত করবেন, আমার অভাব দূর করে দিবেন। অবশ্যই, কারণ নবীজি বলেছেন আল্লাহ তাআলা এই সময় আমাদেরকে ডাকতেছেন। বিশ্বাস রেখে দোয়া করবেন যে আল্লাহ আমাকে ফিরিয়ে দিবেন না। প্রিয় মুসলমান ভাই বোন, যদি আপনি হালাল খাদ্য খেয়ে থাকেন অবশ্যই আপনার দোয়া কবুল হবে, হারাম খেলে তো কবুল হবে না। এটা অবশ্যই মাথায় রাখবেন, হারাম থেকে বেঁচে থাকবেন, হালাল খাদ্য গ্রহণ করবেন। প্রিয় মুসলমান ভাই বোনেরা, এইভাবে পবিত্র রমজান মাস জুড়ে আপনি প্রতিদিন সেহরি যখন উঠবেন আপনার উত্তম রুজু করে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ আদায় করে তাহাজ্জুদ নামাজের সেজদায় ইসমে আজমটি ইয়া জাল জালালি ইকরাম পড়ে, তারপরে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার পড়ে 2 রাকাত তাহাজ্জুদ নামাজ শেষ করে আপনারা তারপরে দুরূদ শরীফ দুরূদ ইব্রাহিম 3 বার অথবা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট 200 বার পড়ে তারপরে আপনারা ইসমে আজম ইয়া জাল জালালি ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া জাল জালালি ওয়াল ইকরামটি 10 বার পড়বেন। তারপর আপনারা দুহাত প্রসারিত করে দোয়া করবেন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে বুঝার, মানার, আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমি কিন্তু আপনাদেরকে বলেছিলাম আমি সংক্ষেপে আপনাদেরকে রমজান মাস সম্পর্কে বলবো, তো একটু কষ্ট করে সংক্ষেপে শুনুন। এতক্ষণ পর্যন্ত তো আপনারা আমল জানলেন, আমল শিখলেন, এখন রমজান মাস সম্পর্কে একটু শুনুন। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, যদি কেউ পবিত্র রমজান মাসে একটি নফল ইবাদত করে মহান আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামায় একটি ফরজ আদায় করার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ, এর চেয়ে সুসংবাদ কি হতে পারে? রমজান মাস উম্মতের মাস। আমার নবীজি বলেছেন রমজান মাসে আমরা বেশি বেশি পরিমাণে নফল নামাজ পড়বো, নফল ইবাদত করব। কেন করব? কারণ নবীজি বলেছেন নফল আদায় করলে ফরজ আদায় করার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন আমলনামা দান করবেন। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পবিত্র রমজান মাসে কেউ যদি একটি ফরজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে আমলনামায় 70টি ফরজ আদায় করার সওয়াব দান করে দিবেন। সুবহানাল্লাহ। দয়ার নবী, মায়ার নবী, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন, এই রমজান মাস এতই সম্মানিত মাস, আমার উম্মত শুনো, যখন রমজান মাসে চালিত হয় আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে জান্নাতের 8টি দরজা উম্মতের জন্য খুলে দেন। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, যখন রমজান মাস আসে, রমজান মাসে চালিত হয়, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেন। সুবহানাল্লাহ। আমার নবীজি বলেন, শুধু তাই নয়, ও আমার উম্মত শুনো, রমজান মাসে এত দাম, এত সম্মান,
রমজান মাস আসার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন শয়তানকে বন্দী করে দেন। সুবহানাল্লাহ, চমৎকার একটি হাদিস। অত হাদিস আমরা বুঝতে পারলাম রমজান মাস আসলে আল্লাহ তাআলা রমজান মাসের সম্মানে জানার দরজা খুলে দেন, জাহান্নামের দরজা বন্ধ করে দেন, শয়তানকে বন্দী করে দেন। তো আমরা সুবর্ণ সুযোগ হাতছাড়া করবো না। রমজান মাসে আমরা নিজের জীবনটাকে সাজাবো, বেশি বেশি নেক আমল করবো, কারণ শয়তান বন্দী আছে। আমরা ইচ্ছা করলে নেক আমল করতে পারবো, কারণ শয়তান আমাদেরকে ধোঁকা দিতে পারবে না। আমরা ইচ্ছা করলে নামাজ পড়তে পারবো, আমরা ইচ্ছা করলে কোরআন তেলাওয়াত করতে পারবো, ইচ্ছা করলে নফল করতে পারবো, আমরা ইচ্ছা করলে জিকির করতে পারবো। তো সুবর্ণ সুযোগ হাতছাড়া করবেন না। রমজান মাসে নিজের জীবনটাকে সাজান, আমল দিয়ে সাজান, আল্লাহ তাআলার কাছে বেশি বেশি তওবা করুন, ক্ষমা চান। মনে রাখবেন, আমার নবী দয়ার নবী, মায়ের নবী, রাহমাতুল আলামিন নবীজি বলেন, কেউ যদি রমজান মাস পেয়েও নিজের গুনাহকে ক্ষমা করতে পারলো না, তার মতো হতভাগা কপাল পোড়ায় জমিনের উপর আর কেউ হতে পারে না। সে ধ্বংস হয়ে যাবে, সে ধ্বংস হোক, নাউযুবিল্লাহি মিন যালিক। তো আমরা বেশি বেশি পরিমাণে রমজান মাসে ইস্তিগফার করবো, ক্ষমা চাইবো। যদি আমরা ক্ষমা চাইতে না পারি, আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা নিতে না পারি, তাহলে আমাদের মতো কপাল পরা হতভাগা জমিনের আর কেউ হতে পারে না। আমাদের প্রত্যেক উচিত বেশি বেশি তবে ইস্তিগফার করাই রমজান মাসে। আল্লাহ তাআলা আমাকে, আপনাকে, আমাদের সবাইকে পবিত্র রমজান মাসে বেশি বেশি করে তবে ইস্তিগফার করার তৌফিক দান করুন।